कि তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় গণিত। গণিত থেকে নিয়ে আসছি বিভাজ্যতার নিয়ম। ধারাবাহিকভাবে চলছে, অনেক সংখ্যা দেখিয়েছি, অনেকগুলো সংখ্যার বিভাজ্যতার নিয়ম। আমরা সংখ্যাগুলি দেখে ছোট্ট একটু ক্যালকুলেশন করে বলে দিতে পারবো সংখ্যাটি ওই কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হবে কি না। আজকে দেখাবো 31। এটি একটি মৌলিক সংখ্যা। 31 দিয়ে যত বড় সংখ্যাই হোক না কেন 31 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না সেই কৌশল দেখে নেব এবং তারপর দেখাবো 37 এর নিয়মটাও দেখাবো। 37 এটিও মৌলিক সংখ্যা একটি। 37 দ্বারা বড় বড় সংখ্যা বিভাজ্য হবে কিনা সেই কৌশল দেখতে থাকুন। প্রথমে আসছি 31। 3 অঙ্কের একটি সংখ্যা নিলাম। দু অঙ্কের সংখ্যা তো আমরা দেখে বুঝতে পারবো, কৌশল লাগবে না। 3 অঙ্কের একটি সংখ্যা নিলাম। এবার কি করব? একক, দশক, শতক এটি বোঝানোর সুবিধার্থে লিখলাম, এগুলো লেখার দরকার হবে না। কয়েকটা করার পর আমরা অনায়াসে এই কৌশলটা আয়ত্ত করতে পারবো, 2-4টে অভ্যাস করতে হবে। এখন মনে রাখতে হবে এই এককের অঙ্ককে কত দিয়ে গুণ করব। এই 31 এর ক্ষেত্রে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করে এই সংখ্যাটি আউট করতে হবে। এই গুণফলটা হবে 18। এককে যা থাকবে তাকে, এককের অঙ্ক যা থাকবে তাকে 3 দ্বারা গুণ করতে হবে, আর এই অংশটি বাদ চলে যাবে, ওই গুণফলটি চলে আসবে এখানে। এবার যোগ হবে না বিয়োগ হবে? বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে নিয়মটা বিভিন্ন, অবশ্যই এক্ষেত্রে বিয়োগ হবে, এটা মনে রাখতে হবে, বিয়োগ হবে। 2, 6, 62 পাচ্ছি। তাহলে 62 31 দ্বারা 31 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। 31 এখানে তো 2 হবে, এটা তো দেখাই যাচ্ছে। তাহলে এই 806 এই সংখ্যাটি 31 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরো একটি এক্সাম্পল নিয়ে আসছি। 775। তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে, নিয়মটা একই, সংখ্যাটা চেঞ্জ করলাম। কি করব? এককের অঙ্ককে 3 দিয়ে গুণ করব, গুণফল হবে 15, এটাকে বাদ দিয়ে দেবো, এটাকে বাদ দিয়ে দেবো। এইবার ওই 15টা এখান থেকে বিয়োগ করে দেব। এক্ষেত্রেও এসেছে 62, তাহলে 62 তো 31 দ্বারা বিভাজ্য। তাহলে 775 সংখ্যাটি 31 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এবার 4 অঙ্কের একটি সংখ্যা নিয়ে আসছি। 1085 এককের অঙ্ক 5, 3 দিয়ে গুণ করলে 15 হয়েছে। এই 15টা এখান থেকে বিয়োগ হবে, 93
বিয়োগফলটা 93 তো 31 দ্বারা বিভাজ্য, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে 1085 সংখ্যাটি 1085 সংখ্যাটি 31 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। মনে রাখার জায়গাটা হচ্ছে এইখানে কত দিয়ে গুণ করব আর যোগ করব না বিয়োগ করব, যোগ না বিয়োগ, এটা একটু মনে রাখতে হবে। 31 এর নিয়ম হয়ে গেল। এবার আসছি 37 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য হবে কিনা, নিঃশেষে বিভাজ্য হবে কিনা আমরা বুঝবো কিভাবে। একটি সংখ্যা নেওয়া যাক, 3 অঙ্কের সংখ্যা নিচ্ছি। নিয়মটা এখানে দেখাচ্ছি বলে সময়টা বেশি লাগছে, বুঝে যাওয়ার পর এত সময় আর লাগবে না। এককে আছে 7, এককে যা থাকবে তাকে 11 দ্বারা গুণ করতে হবে। 11 77, এই অংশটা বাদ চলে যাবে, তাহলে 11 দিয়ে গুণ করলে 77 হয়ে যাবে। এবার কি করতে হবে, এবার বিয়োগ করতে হবে। 77 বিয়োগ করব, তো 77 তো বড় সংখ্যা, কি করে বিয়োগ করব, বিয়োগটা একটু পাশে করে নিতে হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এখানে বড় হচ্ছে 77, ওখান থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করে নিতে হবে। 37 বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এক্ষেত্রে বিয়োগ হবে 40টা মাইনাস হয়ে যাবে, ছোট সংখ্যা যেহেতু 40টা, তাই 40টা মাইনাস হয়ে যাবে। তাহলে কত দাঁড়ালো বিয়োগ করে, বিয়োগ করে 37। এবার তো দেখা যাচ্ছে 37 দ্বারা বিভাজ্য। তাহলে 407 সংখ্যাটি 37 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরো একটি 3 অঙ্কের সংখ্যা আনছি, তারপর 4 অঙ্ক দেখাবো। এবার 5, 6 অঙ্ক, 7 অঙ্ক, 8 অঙ্ক একই নিয়ম। এককের অঙ্ককে 3 দিয়ে গুণ করলে 33 হবে। এই 33 এখান থেকে বিয়োগ হবে, এটা বিয়োগফল হবে 0, আর 0 হলেও কিন্তু বিভাজ্য হবে, কারণ 37 এখানে তো 0 খাবে। তাহলে 333 সংখ্যাটি 37 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার 4 অঙ্কের একটি সংখ্যা হাজির করছি। এক 1073 একেও 11 দিয়ে গুণ করলে 33 হয়। ওই 33টা এখানে বিয়োগ করব, কত হবে 74 পাচ্ছি। এই 74 37 দ্বারা বিভাজ্য। তাহলে 1073 সংখ্যাটি 37 দ্বারা 37 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির থাকছি। দেখতে থাকুন, সাথে থাকুন।